বন্ধুগণ, অনেকক্ষণ ধরে ছবি তোলাতুলির পর্ব চলছিল, আর এর মাঝে আইসক্রিমটা খাবো, তারপর আর হয়তো 2-4টে ছবি তুলবো, তারপর বেরোবো। কারণ 2-4টে ছবি বলতে অল্প ছবি তুলবো, তারপরে বেরিয়ে যাবো। আজকের ব্লগ এখানেই শেষ। চলছিল ট্রেনিং, আর ট্রেনিংটা এখন শেষ হলো, আর এখন একটু এগোবো। গুড মর্নিং ফ্রম এমন একটি রাস্তা যে রাস্তাটা তোমার যশোর রোড আর টাকি রোডকে কানেক্ট করে, অর্থাৎ নতুন রাস্তার মোড় থেকে গোলাবাড়ি অবধি এই রাস্তাটা আছে। আমার আজকের ডেস্টিনেশন রাজারহাট। তো ভাবলাম রাজারহাট যখন যাব একটা কাজ করি, খইবাড়ি রোডটা ধরে নিই, ওখান থেকে রাজারহাট পৌঁছে যাওয়া যাবে। তো সেই কারণেই এই রাস্তাটা ধরে নেওয়া। আর মোটামুটি রাস্তা পুরোটাই ভালোই আছে আপাতত যা দেখতে পাচ্ছি। আর আধা ঘন্টা লাগবে এখান থেকে খইবাড়ি অবধি পৌঁছাতে, তারপর সেখান থেকে সোজা রাজারহাট পৌঁছে যাব এই খইবাড়ি রোডটা ধরে। তো চলো সাথে থাকো। আর এখন যে রাস্তাটা দিয়ে পাস করছি, এই রাস্তাটা অতীব সুন্দর। কিছুদিন আগে অব্দি জঘন্য ছিল, কিন্তু এখন রাস্তাটা খুবই সুন্দর হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ একদম পুরো প্লেন রাস্তা, কোনো পটল বা একটু খারাপ রাস্তা কিচ্ছু নেই। সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি, এই তো দরকার ছিল। এমনিতেই আমার 10:30 থেকে মিটিং হয়, এখন বাজে 10:07। তো মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে, সময়ের মধ্যে পৌঁছতে পারবো না হয়তো, কিন্তু কি করা যায় বলো। মানে আজকে এতটা বেশি ঘুম পাচ্ছিল না যে মানে উঠতে দেরি হয়ে গেল। তারপর দেরি হয়ে কোনো রকমের ব্রেকফাস্টও হয়নি, কিচ্ছু হয়নি। আসলে সবটা বেরিয়ে পড়েছি, জাস্ট স্নান করে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, এই সুন্দর একটা রাস্তা দিয়ে এখন জার্নি করতে ভালো লাগছে। আর যেহেতু আকাশটা আজকে মেঘলা আছে, সেই কারণে ভালো লাগার পরিমাণটা অনেক বেশি। যদি রোদ থাকতো তাহলে তো চাপ থাকতো, যদি তো তাহলে হতো মারাত্মক চাপ। কারণ আমি আজকে হাফ স্লিভ টি শার্ট পরে বাইক চালাচ্ছি, আর চচ্চার উপরে তুলছে চামড়াগুলো, এই আর কি। আর সামনে বাদিকে রাস্তা আছে, এই রাস্তায় তোমরা ঢুকলে সুন্দর একটা জায়গায় পৌঁছে যাবে। পানশিলা বলে একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা পৌঁছে যাবে। এখানে তোমরা যেতে পারো। আমি গেছিলাম, দেখবো একটা ভিডিও আপলোড করা আছে, বর্তির বিল ভার্সন 2.0। তো ওটাই মোটামুটি এখন কতটা সুন্দর জায়গা না, তবে একটু বর্ষা হলে জায়গাটা অতি সুন্দর লাগবে, এই হচ্ছে বিষয়। আর এই হচ্ছে তোমার কৃষ্ণচূড়া, যেটা আমার খুব ভালো লাগে, এই ফুলটা। আর মারাত্মক কর্নারি। আর তোমরা এখন শুধু রাস্তার ভিউটা দেখে বলো রাস্তাটা কেমন লাগছে। মানে মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, যাতে কোনো পটল নেই, গাড্ডা নেই, কিচ্ছু নেই। আর দুদিক দিয়ে শুধু সুন্দর সবুজ গাছ, মানে সবুজ, হলুদ লাল কিচ্ছু নয়, পুরো পিওর সবুজ গাছ। আর কি বলবো, মানে এরকম জায়গা দিয়ে রাইতে দিয়ে সুন্দর লাগছে, কি বলবো। এমনি সুন্দর সকালে সুন্দর ভাইব একটা পাচ্ছি। মানে এই সুন্দর একটা সকালে পুরো পজিটিভ ভাইবে মাইন্ডটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। আর কি, আর এই এখানে কি হয়েছে, ও রেশন দিচ্ছে, দুয়ারে রেশন প্রকল্প চলছে এখানটায়। আর ইতিমধ্যে পৌঁছে গেছি টাকি রোড। এখান থেকে যদি তুমি ডান দিকে যাও 10 কিলোমিটারে বাসে পৌঁছে যাবে, আর বাদিকে গেলে ঠিক 12 কিলোমিটারে পৌঁছে যাবে বেড়াচাপা। কিন্তু আমি বাদিকে এলাম, কিন্তু যাবো না বেড়াচাপা অব্দি। সামনে ডান দিকে একটা রাস্তা আছে, যেটা আমিনপুরের দিকে চলে যায়, সেই রাস্তাটাই ধরে নেবো। এখানে জেনারেলি খুব ভিড় পাই সব সময়, কিন্তু আজকে কোনো ভিড় দেখছি না। চলো। আর এই জায়গাটায় বলা হচ্ছে গোলাবাড়ি, তোমাকে বলা হয়নি, এই বোর্ডটা থেকে হঠাৎ করে মনে পড়লো। তো চলো, এখান থেকে সোজা গেলে মোটামুটি পৌঁছে যাবো খইবাড়ি রোড। তারপর সেখান থেকে রাইট টার্ন নিয়ে সোজা রাজারহাট।
এই দেখো তার কাটা রাইডার। হ্যাঁ সত্যি কুল ব্যাপার। আরে গার্মার সাইকেল হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা যেদিকে সেদিক ঘুরিয়ে দিলাম, আমার কোনো ব্যাপার না। যে অন্য দিক থেকে আসছে সে বুঝে নেবে সে ব্রেক মারবে নাকি মারবে না, সে কোন দিকে যাবে তার ব্যাপার। আমার তো সাইকেল তো আমার ব্রেক মারবো কিনা আমার মামার ব্যাপার, একটা ব্যাপার সত্যি। দেখ এরকম নতুন রাস্তাটা অনেক দেখা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সেই নিয়ে ভাবলে চলবে না, আমাদেরকে এগিয়ে চলতে হবে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমিনপুর বাজার। এখান থেকে বলছে ডান দিকে রাজারহাট 11 কিলোমিটার আর বাদিকে 4 কিলোমিটারে বেলেঘাটা। তার মানে আমাকে এখনো 11 কিলোমিটার বাইকটা চালাতে হবে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন রেডি ছিল অটোতে 11,023, এখন হচ্ছে 11,039, এখনো 11 কিলোমিটার যেতে হবে, অর্থাৎ 11,050-এ আমি পৌঁছাবো রাজারহাট। আর এই হচ্ছে ডান দিকে চলে যাব, ডান দিকে গেলে আমরা পৌঁছে যাবো পরিবারের দিকে। আমার বাহাতে এটা হচ্ছে শাসন থানা। আর রাস্তার কাজ চলছে। আর সামনেই সেই জায়গাটা, আসন্ন যে জায়গাটা আমরা মোটামুটি বিকেলবেলা এসে কিছুটা সময় কাটাতে পছন্দ করি। এইবার তোমরা ভিউটাকে এনজয় করতে পারবে, তোমরা শুধু দেখো। মানে প্রায় শুধু প্রাণ জোড়ানো টাইপের মানে অনুভূতি এখানে দাঁড়াবে, আর কিচ্ছু না। মানে মানসিক শান্তি, তৃপ্তি, জীবনে যত সমস্যা এখানে দাঁড়িয়ে সমস্ত কিছু ভুলে যাওয়া যায়। কিন্তু এখানে কাজ চলছে যে কারণে একটু ধুলোময়। যাই হোক, এখন না হলেও বিকালে এসে এই জায়গাটা দাঁড়াবো, কিছুটা সময় কাটাবো। রাস্তাটার দুপাশের ভিউটা এতটাই সুন্দর যে লোকজন এখানে আসে এই রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে কিছুটা সময় কাটায়, মানে আমি যতদূর যা দেখেছি। আচ্ছা, এটাকে বলে বড়খাল ব্রিজ। আচ্ছা, চলো বিকেলবেলা এখানে আসা যাবে। বিকেলবেলা এখানে এসে কিছুক্ষণ এই ঘুড়িবাড়ির সৌন্দর্যটাকে উপভোগ করা যাবে। আপাতত একটু গাড়ির চাপ রয়েছে, 10:25 বাজে, 10:30 রিপোর্টিং। আমি কি পারবো 10:30টার মধ্যে পৌঁছাতে রাজারহাট? সম্ভবত হবে না, 5-10 মিনিট দেরি হবে। যাই হোক এরা দ্রুত একটু দেরি হোক, অসুবিধা নেই। আচ্ছা, এই বীজ থেকে বলে আবার ছোট খাল বীজ। মানে দুটো দিক দেখে পুরো মন ভালো হয়ে গেল। মানে দূর দিগন্ত বিস্তৃত জলরাশি, দারুণ দারুণ।
one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really the happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. আর ফাইনালি আমরা এখন কৈফুল চত্বরে প্রবেশ করে ফেলেছি। তো বন্ধুগণ, আমরা ফাইনালি কৈফুল পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। দু একটা ছবিও তোলা এখন হয়ে গেছে। আর এখন আমাদের পেয়ে গেছি কৌশিক কুন্ডুকে, দ্য সুপার বাইকের কৌশিক কুন্ডু, CBR 650 ওনার। আর কিছুদিন পর হতে চলেছে। আর আমার সাথে রয়েছে আমার পুরনো বন্ধু ক্লিন্টন, আমার সাথে রয়েছে। তো আমরা তিনজন এখন এই জায়গাটাকে সুন্দর উপভোগ করছি। আর ভাই এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:40। আর যেহেতু গরমকাল, গরমটা হওয়াটা খুব স্বাভাবিক ছিল, কিন্তু এখনকার আবহাওয়াটা ভাই অত্যন্ত মনোরম। চারিদিকে সুন্দর বাতাস দিচ্ছে, সেই কারণে কষ্টের লেশমাত্র পাওয়া যাচ্ছে না। আর এখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছবিটা তুলবো বলে, কিন্তু এই রাস্তাটা দিয়ে অনেক গাড়ি ঘোড়া পাস করছে, সেই কারণে আমরা চলে যাবো। ঠিক ওই দিকে একটা রাস্তা আছে যেখানে অনেক 2-4টে গাছপালা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ওই রাস্তাটা ওখানে চলে যাবো, ওখানে কিছু ফটো শ্যুট হবে। তো ততক্ষণ যেন সাথে থাকো। আর এখানে লোকজনের এত আধিক্য হয় যেখানে দোকানপাটা টুকটাক বসে গেছে। আমরা তো তাও অনেকটা আগে এলাম, একটু পরে আসলে হয়তো এখানে ভিড়ভাড়টা লক্ষ্য করা যাবে। আর রোববার আসলে তো ভাই মানে দাঁড়ানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। আগের বার এসছিলাম কৌশিক দা, আগের বার এসছিলাম এখানে দাঁড়াতে দিচ্ছিল না। ওই যে কৈফুল যাওয়া যাবে না, মনে আছে?
খেয়ে আবার আসলাম খেলতে দড়িতে। সো বন্ধুগণ, অনেকক্ষণ ধরে ছবি তোলাতুলির পর্ব চলছিল, আর এর মাঝে ক্লিনটন আমাদের খাওয়ালো আইসক্রিম। আমরা এখন তিনজন এই আইসক্রিমে মত্ত, এখন মনে তিনজনই আইসক্রিমে মত্ত। এই আইসক্রিমটা খাবো, তারপর আর হয়তো 2-4টে ছবি তুলবো, তারপর বেরোবো। কারণ 2-4টে ছবি বলছে এই কারণেই, যেহেতু সূর্যাস্ত মোটামুটি হয়ে গেছে। আশা করি তোমরা সূর্যোদয়টা দেখতে পাচ্ছ না, কারণ সূর্যাস্ত মোটামুটি হয়ে গেছে, সান্ধ্যকালীন সময়। আর এখন তাতেই বেরোতে হবে, আর অল্প একটা ছবি তুলবো, তারপরে বেরিয়ে যাবো। তো চলো সাথে থাকো, আর একটু পরে হয়তো মোটো ব্লগ সেটাই দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুগণ, আমাদের ছবি টবি তোলা মোটামুটি কমপ্লিট, আর এখন সন্ধ্যা আসন্ন, মানে আসন্ন বলাটা ভুল, এসে গেছে প্রায়। আর এখন ফিরতে হবে বাড়ির দিকে। তো আর বেশি সময় নষ্ট করবো না, এবার টুক করে এগোনো শুরু করবো বাড়ির দিকে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো বন্ধুগণ, খড়িবাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে, আর একটু কাজ ছিল সেই কারণে একটু দেরি হলো। আর এখন রয়েছি তোমার ওই খড়িবাড়ি রোডের উপরেই। এখন যেখানটায় আছে এটা হচ্ছে বড়খাল ব্রিজ। আর হ্যাঁ, অনেক সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়েই ফিরবো, তাই অযথা আর এই ভিডিওটা লম্বা করছি না। যতটা লম্বা হয়েছে সেটুকু অনেক লম্বা হয়ে গেছে আশা করছি, তো যাই হোক আর লম্বা করছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।